শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকার শিরোনামগুলো জানাবো। হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি বিভিন্ন স্থানে ভাঙচুর, আগুন, উস্কানি দেখছে বিএনপি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। এসব ঘটনা নির্বাচনী পরিবেশ তৈরিতে বিঘ্ন ঘটাবে বলে মনে করছেন শীর্ষ নেতারা। সরকারকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদ। শেখ হাসিনার কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, চারদিকে ষড়যন্ত্র চলছে। সালাউদ্দিন আহমদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য। দর্শক, আমরা দেখছিলাম যে গত দুদিন ধরেই পুরো বাংলাদেশে এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে এবং সেই অস্থির অবস্থার মধ্যে গতকালকে গাজীপুরে একেবারে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আমরা ঘটেছে। আমরা দেখেছি এর আগে সাভার থেকে শুরু হয়েছিল। আমরা দেখছিলাম যে ছাত্ররা কিন্তু আওয়ামী লীগের যেই নেতাকর্মী রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার সাথে যাদের সম্পর্ক রয়েছে এবং বিগত বছরগুলোতে বিগত সরকারের সময় যারা মন্ত্রীর দায়িত্বে ছিলেন, তাদের এই বাড়িঘরে কিন্তু হামলা ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটছে। আমরা দেখছিলাম যে ধানমন্ডি 32 নম্বরে ছাত্ররা ভাঙচুর করেছে এবং সেই বোলডোজার দিয়েও সেই বাড়িকে ভাঙচুর করা হয়েছে। এরপর থেকেই কিন্তু সারা দেশে যে ভাঙচুর কর্মসূচি সেটি কিন্তু শুরু হয় এবং গতকালকে সেটি কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ নেয়। আমরা দেখছিলাম যে গতকালকে গাজীপুরের যেই মুক্তিযুদ্ধ মন্ত্রী আকক মোজাম্মেল হক, তার বাসায় কিন্তু হামলার ঘটনা ঘটে। সেই হামলার ঘটনার পর কিন্তু স্থায়ী জনতা ডাকাত বলে বিভিন্ন জায়গায় মাইকে এবং বিভিন্নভাবে আওয়াজ তোলে, ফলে স্থানীয়রা কিন্তু সেই ঘটনায় সাথে জড়িয়ে পড়ে এবং সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 2 জনের প্রাণহানির ঘটনা শোনা গিয়েছে এবং প্রায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। 30 জনের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক শোনা যাচ্ছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু বিষয়টি নিয়ে চৌকান্না রয়েছে এবং তারা বলছেন যে এটি আসলে কোনো ধরনের ষড়যন্ত্র কিনা সেটি নিয়ে কিন্তু তারা কথা বলবে এবং স্থায়ী কমিটির বৈঠক কিন্তু তারা ডেকেছে এবং এটির মধ্যেই স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দ্রুত যাতে সামনে নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নেবেন। এই ব্যাপারে আমরা দেখলাম যে পত্রিকাটি একেবারে শুরুতে একটি বিশ্লেষণের সংবাদ শিরোনাম করেছে। এর পাশে আমরা দেখছি প্রধান উপদেষ্টা হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছে, আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর অনুরোধ। এরপর আমরা দেখছি যে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে উদযাপন ফরচুন বরিশালের লঞ্চেই শিরোপা। চিটাগাং কিংস 194 3 উইকেট হারিয়ে বিশ্ব ওভারে, ফরচুন বরিশাল 195 7 উইকেট হারিয়ে 19.3 ওভার, অর্থাৎ 3 উইকেট এবং 3 বল হাতে রেখেই কিন্তু এত বড় একটি টার্গেটের পৌঁছে গিয়েছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের এবার যেই শুরুর দিক থেকে খুব একটা এই দলকে নিয়ে সম্ভাবনা না দেখলেও একেবারে মধ্য থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত তাদের যে জ্বলে ওঠা, একেবারে তখন থেকেই বলা যাচ্ছিল যে এবার কাপটা আসলে কার হাতে যাচ্ছে। যদিও চিটাগাং ভালোই খেলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এই যে টার্গেট হয়েছে, যে টার্গেট নিয়ে অনেকেই নানান ধরনের কথা বলছিলেন যে আসলে এই টার্গেট তাড়া করে আসলে ফরচুন বরিশালের জেতা কতটুকু কষ্টসাধ্য হবে, কিন্তু সেটি কিন্তু তারা দেখিয়েছেন তামিমের নেতৃত্বে আমরা দেখছি এবং 3 উইকেট হাতে রেখে এবং 3 বল হাতে রেখেই কিন্তু তারা এই ম্যাচটি জিততে সক্ষম হয়েছে। শিবগঞ্জ সীমান্ত বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ। দর্শক, এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার আমরা আসলে বর্ডারে যে হত্যা আসলে সেই হত্যা নিয়ে এসে সবসময় বাংলাদেশ সরব রয়েছিল এবং আবারও কিন্তু সেই সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সব বই মিলবে কবে? এখনও সব বই পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর হাতে। অধিকাংশ শিক্ষার্থী 4-5টি বই পেয়েছে। এখনও পর্যন্ত ছাপা হয়েছে প্রায় 17 কোটি বই। নয়াদিল্লিতে বাংলাদেশি দূতকে পাল্টা তলব। হাসিনার বক্তব্য, ব্যক্তিগত ভারতের ভূমিকা নেই। বাসসকে আসিফ মাহমুদ, আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে। গণ অভ্যুত্থান যারা ঘটায়, পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকলে অর্জন নষ্ট হয়ে যায়। জামায়াত আমির, গডফাদার আজ কোথায়? স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ সেটার সাক্ষী। ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের জুয়া, গাজা কি মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হবে? ফিলিস্তিনিদের মানুষ নয়, পশু হিসেবে দেখেন মার্কিন প্রেসিডেন্ট।
এর পাশে আমরা একটি ছবি দেখছি, ইসরায়েলি আগ্রাসন নিপীড়নের মুখে নিজেদের ঘর ফেলে সাগর পাড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন লাখো ফিলিস্তিনি। স্বজনহারা বেদনার শত বঞ্চনার মাঝে সৈকতের বালিতে শিশুরা এঁকেছিলেন নতুন বছর আশা। তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তে সেই সামান্য আনন্দটুকু যেন ভেসে যাচ্ছে নোনা পানির ঢেউয়ে। দর্শক, আসলেই আমরা দেখছিলাম যে যুদ্ধবিরতির ফলে কিন্তু সবাই একটি আশায় বুক বেঁধেছিলেন যে আসলে এবার হয়তো যে এই যে চলমান যে আগ্রাসন, ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে আসলে ফিলিস্তিনিরা রক্ষা পাবেন। কিন্তু সেই রক্ষাও কিন্তু হলো না। আমরা দেখছি যে নতুন যে দায়িত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু সেই আসলে সেটি নিয়ে আবার এই সংবাদটিতে যেটি প্রকাশ করেছে, জুয়া খেলা শুরু করেছেন। এবং তিনি কিন্তু বরাবরই আমরা এর আগেও দেখেছিলাম যে এর বিরুদ্ধে আচরণ করেছেন। অর্থাৎ এই যে ঘটনা, ফিলিস্তিনের যে দুর্ভোগ, সেটি কিন্তু এখন আরও বেশি বেড়ে যাবে। দর্শক, আমার হাতে এখনও সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, ফলে দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই দেশ রূপান্তর থেকে, সংস্কার নির্বাচনের দিকে সরকার, অন্তর্বর্তী সরকারের 6 মাস ঐক্য ধরে রাখা বড় চ্যালেঞ্জ। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসপাতালে 20% দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের খসড়া। বাসসকে উপদেষ্টা আসিফ, আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে। দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, বিবৃতি নয়, সরকারের কার্যকর ভূমিকা চায় টিআইবি। চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, সীমান্তে বাংলাদেশকে পিটিয়ে হত্যার অভিযোগ। স্নায়ুক্ষয়ী ফাইনালের শিরোপা বরিশালের। ডাকসু নির্বাচন ঈদের পর এখনও কিছু সংস্কার কাজ বাকি, ফেব্রুয়ারি শেষে ঘোষণা হতে পারে রোডম্যাপ। ইরান আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের। বাংলাদেশি দূতকে পাল্টা তলব দিল্লির। দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাবো ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম। ইত্তেফাক পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করছে আমরা সেটি দেখছি, আওয়ামী লীগ অন্য কারো সম্পত্তিতে হামলা না করতে প্রধান উপদেষ্টার আহ্বান। পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, অন্যথায় নৈরাজ্য ঘটবে। সরকারের উদ্দেশ্যে বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে আসিফ মাহমুদ। ধানমন্ডি 32 নম্বরে হামলার যে ঘটনা আমরা দেখছিলাম, বিপিএল এ এবারও চ্যাম্পিয়ন বরিশাল। দর্শক, ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা আজকে দেখছি, ধানমন্ডি 32 নম্বরে উৎসুক জনতার ভিড়, ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ক্ষোভ প্রকাশ। প্রধান উপদেষ্টার আহ্বান, হাসিনা ও ফ্যাসিস্ট নেতাদের সম্পত্তিতে হামলা নয়। শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয়। বরিশালী চ্যাম্পিয়ন চিটাগাংয়ের স্বপ্ন ভঙ্গ। অন্তর্বর্তী সরকারের 6 মাস, হিসাব মিলছে না প্রত্যাশা এবং প্রাপ্তির। নেপথ্যে কারা, সংকট ষড়যন্ত্রে পিছু ছাড়ছে না ইউনূস সরকারের, দুষ্ট চক্রের ছোবলে দেশের অর্থনীতি। দর্শক, আমরা দেখলাম যে দেশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল নানানভাবে, তখনই কিন্তু একটার পর একটা ঘটনা বাংলাদেশে ঘটছে। এখন সম্প্রতি যেই ধরনের ঘটনা ঘটছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আসলে এই হামলা মামলার যে ঘটনা, সেটি আসলে এই পরিস্থিতিকে কোন দিকে মোড় নেয়, সেটি কিন্তু একটি বড় বিষয়। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয় সংস্কার পরিষদ এফবিসিআই এর মিডিয়া কমিটি লিয়াজু কমিটির সদস্য। আতিকুর রহমান, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। যে আমরা বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম দেখছিলাম, সেখানে যেই বিষয়টি উঠে এসেছে আজকে, সেটি হচ্ছে যে সম্প্রতি যেই ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে হামলা, বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে যে হামলার ঘটনা ঘটছে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। ছাত্রদের সাথে স্থানীয় যারা রয়েছেন তারা জড়িয়ে পড়ছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন আপনি? আমি সর্বপ্রথম যে কথাটা বলছি যে আমাদের জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার সাথে বিভিন্ন মহল থেকে এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তো আমাদের যারা দায়িত্বপূর্ণ জায়গায় আছেন, আমাদের যারা সরকারের দায়িত্বে আছেন, যারা আমাদের প্রশাসনিক দায়িত্বে আছেন এবং যারা আমাদের গোয়েন্দা সংস্থা, আমি
যেটা আশঙ্কা করছি যে আমার মনে হয় আমাদের তথ্যগত অনেক ভুল আছে এবং আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশন গুলো না পাওয়ার কারণে অনেক ইনসিডেন্ট ঘটছে। যেটা কখনোই কাম্য ছিল না। কারণ একটা নতুন বাংলাদেশ গঠনে এবং নতুন বাংলাদেশ সৃষ্টিতে সকলে একসাথে কাজ করার কথা। আজকে বিপ্লবের এখন প্রায় 6 মাস হয়ে গিয়েছে। এরপরেও যদি নতুন করে প্রতি বিপ্লব বা আপনার ষড়যন্ত্র করা হয়, সেটা অবশ্যই বাংলার জনগণ কোনোভাবেই মেনে নিবে না। কারণ এই দেশটাকে গঠন করার জন্য সকলের একযোগে কাজ করতে হবে এবং আমরা যারা এই ধরনের আপনার পরিস্থিতি সৃষ্টি করছে তাদের এই ঘটনাগুলোর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের বিসিসিআই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আপনারা জানেন, দেশ যখন অস্থিতিশীল হয়ে যায়, সে অস্থিতিশীলতার সাথে আমাদের 4 কোটি ব্যবসায়ী আমরা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার সাথে থাকি। বিভিন্ন জায়গায় যখন হামলা মামলা বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তার সাথে সাথে শিল্প আপনার আমাদের যে উৎপাদন, আমাদের যে সরবরাহ, সেখানে বিঘ্ন ঘটে। আমরা ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আমরা সবসময় একটা শান্তি এবং একটা ভালো অবস্থান আমরা প্রত্যাশা করি এবং আমাদের অন্তর্বর্তী সরকারও চেষ্টা করছেন। বাট আমার মনে হয় আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরো বেশি তৎপর হতে হবে এবং আরো বেশি কার্যকর ভূমিকা রেখে দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশে একটা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা কাজ করবে। আর যারা এই হামলাগুলোর সাথে জড়িত হচ্ছেন, যারা এই ষড়যন্ত্রগুলো করছেন, আমরা বলতে চাই যে আপনারা দীর্ঘদিন ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসেন। কারণ এই দেশের জনগণ, ছাত্র জনতা এটা কোনোভাবেই আর বরদাস্ত করবে না। তীব্রভাবে এটাকে প্রতিহত করা হবে এবং আমাদের এই ছাত্র জনতার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ এই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা আপনার একটা সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখবে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই সব ঘটনার কারণে ব্যবসায়ীদের যে পরিবেশ, সেই পরিবেশে বিঘ্ন ঘটছে। একই সাথে আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের কাছে একটি বড় দায়িত্ব কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, এবং তারা কিন্তু সেই ব্যাপারে এখনো পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। সেই দিক থেকে ব্যবসায়িক পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, সামনে যেহেতু সেই নির্বাচন করবার জন্য একটি পরিবেশ তৈরি করবার কথা, সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এবং একই সাথে এই ধরনের হামলা মামলার ঘটনা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে, সেই নির্বাচনী পরিবেশ কতটুকু স্বাভাবিক থাকবে বলে আপনার মনে হয়? সেই পরিবেশ সৃষ্টি হতে বাধা তৈরি করছে কিনা এইসব ঘটনাগুলো? আমি যে কোনো ধরনের মানে আপনার বিশৃঙ্খলা, সেটা অবশ্যই পরিবেশকে নানানভাবে পরিবেশের উপর একটা প্রেশার সৃষ্টি হয় এবং আমি আপনাদের মাধ্যমে যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদের যে সংস্কারের যে প্রক্রিয়া, সংস্কার দিয়ে যেভাবে আপনার পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা অতি দ্রুত শেষ করতে হবে। কারণ সংস্কার যত দ্রুত শেষ হবে, তত দ্রুত একটা অবাধ, নিরপেক্ষ এবং আপনার ক্রেডিবল ইলেকশন সেটা হবে। কারণ ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যদি না হয়, তাহলে জনগণের যে রায়, জনগণের যে প্রত্যাশা, সেটা প্রতিফলিত হবে না। তো আমরা যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছেন, বিশেষ করে আপনারা যারা ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নত করতে চাচ্ছেন, ব্যবসায়ী সংগঠনের বৃন্দ এবং আমরা যারা বৈষম্য বিরোধী ব্যবসায়ী সমাজ, আমরা কিন্তু সবসময় তৎপরতা চালাচ্ছি এবং সবসময় আমরা চাই যে এদেশে শান্তি শৃঙ্খলা অটুট থাকুক এবং যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদেরকে আমরা আবারও বলতে চাই যে আপনাদের এই ষড়যন্ত্র অবশ্যই বাংলার মানুষ, ছাত্র জনতা এবং আমাদের ব্যবসায়ী সমাজও আপনাদের এটা প্রতিরোধ করবে। কারণ আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা দাবি জানিয়ে আসছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে জনগণের সরকার যখন আসবে, জনগণের সরকার তখন সেভাবে এই দেশটাকে আপনার পরিচালনায় আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং আমরা চাই সংস্কারের পরে এই সুন্দর নির্বাচন। আতিকুর রহমান, একটি বিষয় সেটি আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা দেখছিলাম যে আপনি বারবার বলছিলেন যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কথা সবাই বলে আসছিল, কিন্তু এরপরও সেই ষড়যন্ত্রে আসলে পা দেয়া কতটুকু ঠিক হচ্ছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় আসলে কি করা উচিত বলে মনে হয় আপনার? আমার ষড়যন্ত্র যারা করছেন, তারা ষড়যন্ত্র করেই যাবেন। কারণ এদেশে এই ষড়যন্ত্রের শিকার এই দেশ বিভিন্ন সময় হয়েছে। বাট আমরা যারা, বিশেষ করে ছাত্র জনতা এবং আমরা মানে ব্যবসায়ী বৃন্দ, আমাদের দেশের জনগণ, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে তাৎক্ষণিক যদি আমরা সেগুলো প্রতিহত করতে না পারি,
তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য যেতে পারবো না। এই জন্য আমি সকল আপনার সকল পেশার সকল শ্রেণীর শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক সকলকে একযোগে আমি অনুরোধ জানাবো যে আমরা সবাই যদি একসাথে এটার বিরুদ্ধে প্রতিরোধ করি এবং আমরা সকলে মিলে যদি এই বিষয়ে সোচ্চার থাকি, তাহলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারবে না। কারণ বাংলার জনগণ বিভিন্ন সময় এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং এই দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছে। এবারেও যদিও আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, সেটা অবশ্যই অতি দ্রুত সেটা শেষ হবে এবং অন্তর্বর্তী সরকারের সাথে সকলে মিলে আমাদের একযোগে কাজ করতে হবে, তাহলেই আমরা এটা প্রতিহত করতে পারবো। একেবারে ছোট করে জানতে চাইবো আপনাদের কাছে, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আপনার কাছে জানতে চাই বিষয়টি হচ্ছে যে আপনি বলছিলেন যে আসলে সবার একত্রে কাজ করা উচিত। তাহলে এই মুহূর্তে আসলে যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আমরা দেখছি যে বিভিন্ন সময় তারা কিন্তু একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। এই মুহূর্তে আমরা দেখছিলাম সেই দিক থেকে রাজনৈতিক দল থেকে শুরু করে আপনি বলছিলেন সব শ্রেণী পেশার মানুষ জাতীয় ঐক্যের যেভাবে একত্রিত হয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সবাই আসলে সেই জায়গাটিতে সফল হয়েছে। আসলে এখন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আসলে জাতীয় ঐক্য কতটুকু প্রয়োজন বলে মনে করেন আপনি? ঐক্যের কোনো বিকল্প নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ঐক্যের কোনো বিকল্প নেই। নানান মতের মানুষ থাকবে, নানান লোক নানান ধরনের চিন্তা করবে। আমাদের অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময়ে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকে নিয়ে কথা বলেছেন। তারপরে সে সমস্যাগুলোর সমাধান হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন, আপনাদের বিভিন্ন নাগরিক কমিটি থেকে সকলকে সাথে নিয়ে এই সমস্যাগুলোর এই ক্ষেত্রেও আমি ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমার মনে হয় আমাদের ঐক্যের জন্য সকলকেই সম্পৃক্ত করা উচিত এবং সকলের মতামত নিয়ে যেই কাজটি করলে আপনার দেশের জন্য ভালো হবে এবং দেশের এই কান্ট্রি লগ্নে আমরা সমস্যার সমাধান করতে পারবো, সেই জন্য ঐক্যের বিকল্প নেই। ঐক্যে আমাদের সকলকে থাকতে হবে দেশের স্বার্থে, নিজের স্বার্থে এবং ব্যবসার স্বার্থে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এবিসিআইয়ের লিয়াজু কমিটির সদস্য জনাব আতিকুর রহমান। কথা হচ্ছিল সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে, চট্টগ্রাম কি আদৌ পাহাড় থাকবে? সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা চান নেতানিয়াহু। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলা উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব। বোটানিক্যাল গার্ডেন হবে প্রকৃতি সংরক্ষণের স্থল। রোমান্সে ছড়িয়ে বরিশালের শিরোপা অক্ষুণ্ণ। পলাতক শেখ হাসিনাকে উস্কানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করছেন আওয়ামী লীগ আমলে শেয়ার বাজার থেকে উধাও 15 লাখ বিনিয়োগকারী। দেশের সয়াবিন তেলের সংকট, সামান্য কমল চালের দাম। চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ। দর্শক, জানাচ্ছিলাম নয়া দিগন্ত পত্রিকার সংবাদ ছিলাম, জানাবো জনকণ্ঠ সংবাদ ছিলাম। জনকণ্ঠ যেটিকে সংবাদ ছিলাম করছে, সম্পত্তি ধ্বংস, নাগরিকদের আক্রমণ করা যাবে না, আইন মেনে চলার আহ্বান প্রধান উপদেষ্টার। চালের দাম সামান্য কমলেও ভোজ্য তেল নিয়ে সংকট, উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পর্যবেক্ষণের সিদ্ধান্ত। ট্রাম্পের গাজা পরিকল্পনা অবৈধ, জাতিসংঘ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। উমরা পালনে টিকা নিয়ে বাধ্যবাধকতা বাতিল করল সৌদি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শীঘ্রই পদক্ষেপ নেব, বাসসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা দেখছিলাম যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু এই বিষয়টি বলেছিলেন যে আসলে আওয়ামী লীগের যে ব্যানার আসলে তাদের রাজনীতি করার অধিকার তারা কিন্তু হারিয়েছে। আবার গতকাল আমরা যেটি দেখলাম যে উপদেষ্টাদের পক্ষ থেকেও আসিফ মাহমুদ তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন যে আসলে তাদের রাজনীতি বন্ধের ব্যাপারে। সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে আসলে সবগুলো দলের মতাকেও কিন্তু এখানে খুব বেশি জড়িত। দর্শক, আমরা বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শুনলাম, দেখছিলাম আজকে প্রায় সবগুলো পত্রিকায় প্রায় একই ধরনের সংবাদ করা হয়েছে। সেখানে হলো এই যে চলমান যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রে পা না দিয়ে আসলে সবাইকে আসলে এই মুহূর্তে জাতীয় ঐক্যের মাধ্যমে সবাই একত্রে হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দর্শক, একবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিউশন টেলিভিশন নিয়মিত আয়োজন নিউশন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। যখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।